ধানের শীষে ভোট দিতে বাংলাদেশের সর্বস্তরের জনগণকে উদ্বুদ্ধ করার লক্ষ্যে ধানের শীষ সমর্থক গোষ্ঠীর আলোচনা ও পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বাদ এশা চট্টগ্রাম নগরীর আকবর শাহ থানার ফিরোজ শাহ এলাকায় উক্ত আলোচনা ও পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানটি আয়োজন করেন ধানের শীষ সমর্থক গোষ্ঠী আকবর শাহ থানা কমিটি। অনুষ্ঠান সভাপতিত্ব করেন ধানের শীষ সমর্থক গোষ্ঠী আকবর শাহ থানা কমিটির আহ্বায়ক মোহাম্মদ সঞ্জিদ। সঞ্চালনায় ছিলেন সংগঠনের সদস্য সচিব এনামুল হক টুটুল ও সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ আরিফ হোসেন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ধানের শীষ সমর্থক গোষ্ঠীর নির্বাহী কমিটির যুগ্ম আহ্বায়ক ব্যারিস্টার নাজমুল হক। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ধানের শীষ সমর্থক গোষ্ঠীর নির্বাহী কমিটির সদস্য মোহাম্মদ ইব্রাহিম খলিল সুমন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ধানের শীষ সমর্থক গোষ্ঠীর নির্বাহী কমিটির সদস্য ওমর ফারুক ভুইয়া, আরাফাত রহমান বুলেট, মাহবুর রহমান মামুন, মোহাম্মদ আব্দুল করিম, শামিমা ইয়াসমিন, মোহাম্মদ শরীফ, নার্গিস বেগম, মোহাম্মদ শাকিল, মীর সলিমুল্লাহ মামুন, মতিউর রহমান সোটন, আব্দুর রহমান বাবর, জোসনা, জসিম, মাহফুজ, সোহাগ, রুবেল, সাইফুল, ইমন, নিজাম, রাকিব, শহীদ, শাহাদাত, রনি, রানা সহ আরো অনেকেই। এ সময় বক্তারা বলেন, আগামী নির্বাচনে ধানের শীষ প্রতীক যাকে দেওয়া হবে তার পক্ষে আমরা কাজ করব। আমরা দল মত নির্বিশেষে ধানের শীষের প্রার্থীকে বিজয় করে আনবো ইনশাল্লাহ। আমার পক্ষ থেকে এবং কেন্দ্রীয় কমিটি ধানের শীষ সমর্থক গোষ্ঠীর পক্ষ থেকে এবং কেন্দ্রীয় কমিটির সম্মানিত আহ্বায়ক জনাব সাজ্জাদ হোসেন ভূঁইয়া এবং সদস্য সচিব হারুনুর রশিদ ভাইয়ের এর পক্ষ থেকে আপনাদের জন্য আমি অনেক শুভেচ্ছা এবং শুভকামনা নিয়ে এসেছি। তো তাদের এই শুভেচ্ছা আপনারা গ্রহণ করছেন এবং করবেন। ধানের শীষ সমর্থক গোষ্ঠীর এই আয়োজনটা বা এই প্ল্যাটফর্মটা তৈরি কেন হলো সেই বিষয়টা আমাদের একটু জানা দরকার। এর মানে হলো ধানের শীষ বিষয়টা হচ্ছে প্রথমত এটা জাতীয়তাবাদী দলের প্রতীক এবং এই প্রতীকটা নিয়ে দেশের প্রত্যন্ত অঞ্চল পর্যন্ত সারা দেশের এবং সারা বিশ্বের সকল বাঙালির প্রাণের মধ্যে এই ধানের শীষের প্রেমটাকে ছড়িয়ে দেয়। এটা শুধু নির্বাচনী প্রতীক না, ধানের শীষ হচ্ছে বাঙালির আপামর বাঙালি জনসাধারণের সকলের প্রতীক। কারণ ধানের শীষ ছাড়া কি আমাদের চলবে না? কেউ একদিনও চলবে কিনা আমাদের? বিশ্বের তাবৎ বাঙালিদের আমাদের প্রধান খাবার হচ্ছে ভাত। তো আমরা ভাত খেয়ে বেঁচে থাকি, আমাদের খাবার ভাত। এই ভাত আসে হচ্ছে ধানের শীষ থেকে। সো ধানের শীষের বিষয়ে আমাদের সকলেই অত্যন্ত প্রেমের একটা সম্পর্ক আছে। আমার ধানের শীষকে আমরা সেইভাবে মূল্যায়ন করব। শীষ প্রতীকের পক্ষে যখন আমাদেরকে দায়িত্ব দেওয়া হয়, তারেক রহমান সরাসরি আমাদের কেন্দ্রীয় কমিটিটা করে। তো ওখানে দায়িত্ব দেওয়ার পরে আমাদেরকে কিছু দিক নির্দেশনা দেয়, সেইটাই আমরা সারা বাংলাদেশে পৌঁছে দেওয়ার জন্য। তো ধানের শীষ প্রত্যেকের ঘরে ঘরে যাতে প্রতীকটা ভালোভাবে পৌঁছে, এই পৌঁছানোর লক্ষ্যে এবং ধানের শীষের পক্ষে ভোট দেওয়ার আহ্বান করার লক্ষ্যে আমাদের এই ধানের শীষ সমর্থক গোষ্ঠী কমিটি দেওয়া হয়েছে। এবং আমরা দীর্ঘ চেষ্টার ফলে আমাদের পদযাত্রাটাকে সম্পূর্ণ ভিন্ন। অর্থাৎ ভিন্নটা আমরা মহানগর আগে ধরে নিই। আমাদের কেন্দ্রীয় কমিটির থেকে নির্দেশ আছে যে হয় জেলা ধরো নয় থানা ধরো, অর্থাৎ এগুলি দেওয়ার পরে আমরা মহানগরটা পরে ধরবো, এই ধরনের একটা চিন্তাধারা ছিল। তা আমরা ওই চেষ্টায় করছি, প্রায় কমিটি করছি। আমার নিজের থানা, আমার নিজের বাসা যেহেতু এখানে, ওই পরিপ্রেক্ষিতে আমার স্নেহভাজন এদেরকে নিয়ে আমি চেষ্টা করছি যে আপনাদের সকলকে নিয়ে কাজ করার জন্য। সবচেয়ে এখানে ব্যাপার হলো, গুরু দায়িত্ব হলো আমাদের। জাতীয়তাবাদী দল বিএনপি থাকবে মাঠে, স্বেচ্ছাসেবক দল, ছাত্র দল এরা থাকবে মাঠে। মূলত কাজগুলি করতে হবে আপনাদের। অর্থাৎ আপনাদের কাজগুলি কি? ধানের শীষের লিফলেট বিতরণ থেকে শুরু করে লিফলেট তৈরি করা এবং প্রত্যেকের বাসায় বাসায় আপনার ভোটারের কার্ড বিলি করে দিয়ে আসা, এবং সর্বোপরি যেটা আপনারা সুযোগ পাচ্ছেন, যেটা অন্যরা কেউ পাবে না, মন্ত্রী মিনিস্টাররাও পাবে না, আপনারা খালেদা জিয়ার গাড়ি বহরে থাকতে হবে। অর্থাৎ আপনাদের সরাসরি নির্বাচনী প্রচারণায় খালেদা জিয়ার গাড়ি বহরে, তারেক রহমানের গাড়ি বহরের সাথে আপনারা থাকবেন। এটা আসলে এতটা কাছে যাওয়া
এটার মতো সৌভাগ্য আমি মনে করি না আর আছে। ঠিক আছে, তো এই পরিপ্রেক্ষিতে আপনারা প্রত্যেকটা সারা বাংলাদেশের 300 আসনেই আমাদের লোকরা যাবে, বিভিন্ন জায়গায় যাবে, আমরা কাজ করব। আর আপনাদের থানা কমিটির ভিতরে যেহেতু সংসদীয় আসন 4 এবং কিছু আংশিক আসন আছে অন্যদিকে হয়তো, আর আপনার 4-এর যে ঝামেলাটার ব্যাপারে আমরা আমাদের একটি কথা যে আমাদের ধানের শীষ প্রতীক যারা আছে তার পক্ষে কাজ করতে হবে। যদিও আমাদের প্রাণপ্রিয় নেতা আসলাম চৌধুরীর জন্য আমাদের নিজেদেরও খারাপ লাগা আছে। আল্লাহ যদি চায় ওনার পক্ষ আসতে পারে রায়, আল্লাহ যদি না চায় আমাদের কোনো কিছু করার নাই, তাই বলে তো আমরা দলের সাথে ইয়ে করতে পারবো না। এখন ধানের শীষ ওনার জন্য যথেষ্ট পরিমাণ চেষ্টার কোনো ত্রুটি রাখি নাই, বাকিটা আল্লাহ ভরসা। কিন্তু ধানের শীষ যার থাকে, যার হাতে থাকবে, আমাদের তার সাথেই কাজ করতে হবে। এই মন মানসিকতা নিয়ে আপনাদেরকে নিয়ে সহযোগিতায় দীর্ঘ পথ পাড়ি দিতে চাই। আপনারা আমার সাথে আছেন কিনা? সবাই আমরা সবাই বিশ্বাস করি দলের নমিনেশন ধান যার হাতে থাকবে আমরা তার সাথে কাজ করতে হবে। বর্তমানে ধান যার হাতে, তার সাথে কাজ করা ছাড়া আমাদের আর কোনো উপায় নেই। কারণ ধান যদি জমি না হয় তাহলে আমাদেরও কোনো দাম থাকবে না। যদি সংসদে যদি আমাদের 4 নম্বর আসনে কোনো এমপি নাই থাকে, জামাতের থাকুক বা অন্যান্য দলের থাকুক, তাহলে আপনি এই যে যা কষ্ট করছি, যা কিছু করলাম, সবগুলোই বিফলে যাবে। তাহলে আমাদের কাজ করতে হবে, আমাদের যে কমিটি আছে এখন রাজনৈতিক সমর্থন গোষ্ঠী কেন্দ্রীয় কমিটির অনুমতি নিয়ে ওদেরকে ফলো করে আমাদের ওইভাবে কাজ করতে হবে।